নমস্কার, আমাদের বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি ভারতের জাতীয়তাবাদী সংগ্রাম নিয়ে, যেখানে আমরা নরমপন্থী, চরমপন্থী এবং গান্ধীবাদী সম্পর্কে বিভিন্ন ধারা দেখতে পাবো। আমরা ঊনবিংশ শতাব্দী থেকে শুরু করে 1947 সাল অবধি আলোচনা করব। তবে শুরু করা যাক। ভারতের জাতীয়তাবাদী সংগ্রাম ছিল ঊনবিংশ শতাব্দী থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক দীর্ঘ রাজনৈতিক ও গণ আন্দোলন। 1857 সালের মহাবিদ্রোহের পর 1885 সালে কংগ্রেসের গঠনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা সুসংগঠিত হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে একটি সর্বভারতীয় গণ আন্দোলন রূপ নেয়, যা অবশেষে 1947 সালের ভারতের স্বাধীনতার পর প্রশস্ত করে। ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের ঘটনা এই জাতীয়তাবাদী সংগ্রামকে প্রধানত আমরা তিনটি ভাগে বা তিনটি পর্যায়ে দেখব, যেখানে প্রথম পর্যায়ে নরমপন্থী, দ্বিতীয় পর্যায়ে চরমপন্থী এবং তৃতীয় পর্যায়ে গান্ধীবাদী এবং গণ আন্দোলন সম্পর্কে জানব। তাহলে নরমপন্থী পর্যায় 1885 থেকে 1905 এই সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা যেমন দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে এরা সাংবিধানিক উপায়ে আবেদন ও নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে প্রশাসনিক সংস্কার ও সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করতেন। চরমপন্থী, যেখানে 1905 থেকে 1919, তাহলে 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে সেই পর্যায়ের সূচনা হয়। বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় প্রমুখ নেতারা সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতা, বয়কট ও স্বরাজের দাবি আনেন। তৃতীয় পর্যায় গান্ধীবাদী বা গণ আন্দোলনের পর্যায়। এটা 1919 থেকে 1947 সাল অবধি হয়েছিল। মহাত্মা গান্ধীর আবির্ভাবে জাতীয় আন্দোলন ব্যাপক গণভিত্তিক পায়। অহিংস ও সত্যাগ্রহের ভিত্তিতে শুরু হয় অসহযোগ আন্দোলন। 1920 থেকে 22 আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ। তাহলে কি বলছে না, অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, এরপর আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ 1930 এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল। আন্দোলনের ধারা বা অবদান, তাহলে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ভগবত সিং, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান ভারতের স্বাধীনতা অর্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অংশগ্রহণ, নারী, কৃষক, শ্রমিক, ছাত্রসহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এই সংগ্রামকে গণ আন্দোলনে পরিণত করেছিল। জাতীয়তাবাদের জাগরণ, সাহিত্য, সাংবাদিকতা এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ ভারতীয়দের মধ্যে ঐক্য ও দেশপ্রেমের চেতনা বৃদ্ধি করে। দীর্ঘ সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে। তবে এই একই সাথে দেশভাগ ও দাঙ্গার বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সকলকে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।